তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরি আরি আরি, যাও। এই যে মশাই, বলি কথাটা কাকে বললেন? যাকেই বলি না কেন, তাতে তোমার কি? ভালোই টিপস করতে শিখেছো দেখছি। টিপস হবে কেন? টিপস হবে কেন? তোমার কথাটা আমি তোমাকেই বলে দিলাম, যাতে তোমাকে আর কষ্ট করে বলতে না হয়। ও, খুব যে দরদ দেখছি। এতে আর দরদের কি দেখলে? তুমি যখন আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে রাজি নও, তখন আমি চলেই যাচ্ছি। যদি চলেই যাবে তাহলে আসলে কেন শুনি? আমার প্রিয়ার ডাক উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবের তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। পাবে কি করে? প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও যে ভালোবাসার স্বর্গীয় পরশ মানুষকে দিব্য দৃষ্টি দান করে বসে। তাহলে সেই দিব্য দৃষ্টি দিয়ে তুমি কি দেখলে পাপিয়া? দেখলাম পাখি ভরা সুন্দর একটা দেহি। তার মানে তুমি হচ্ছে ওই পাকে ভরা দিঘিতে একটা সত্য ফোটা পদ্ম। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন তোমার কাছে আনন্দ, তোমার এই বুকে মাথা। ও তাই? সত্যি পাপিয়া, তুমি যেমন সুন্দর দেখতে না, তেমন সুন্দর তোমার ওই মুখের হাসি। জানো পাপিয়া, ও গো তোমার আকাশ দুটি চোখে আচ্ছা আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি নাটক নয় বন্ধু, এটা নাটক নয়। আরে এটাই বাস্তব। আর যেটাকে তুই নাটক করছিস না, সেটাকে আমি বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দেবো। আমি ওই সিনেমার নায়ক শাহরুখ খান নয়, আমি আনন্দ সেন শর্মা। আর আমার হিসাব বন্ধু 2 2 4 5 নয়, 5 নয় বন্ধু, 5 নয়। এমন করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আর আমাকে বলতে হবে না দাদা, যা বলার মূল আশা
জানি না। দাদা শোন দাদা, তবু আমি বলছি যে আনন্দ আর পাঁচটা ধনী দুলালের মতো নয়, ও সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে বাবিয়া, তা আমি জানি, তবু কেন জানি না ভয় হয়। মনের আশঙ্কায় আমাকে তাড়া করে বেড়ায়। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি তোকে আমাদের বুক থেকে দাঁড়ো কোন এক শয়তানি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। অসম্ভব, তা কোনোদিনই সম্ভব নয়। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার বুক থেকে এই আমার ছোট্ট আদরণী বোনটাকে কেউ ছিনিয়ে নিয়ে যায়। আরে তা তোরা এই এর মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? না মানে কি আর করবো, আমি তো জল আনতে যাচ্ছিলাম, তাই রাস্তার মধ্যে ছোটদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। নাকি বল, ছোটদা? এই পথের মাঝে দেখা হতে না, এই একটু গল্প চলছিলাম, এই আর কি। আচ্ছা, হ্যাঁ এই ছোটদা, তুই যেন কিছু দাদাকে বলিস না। এই মুকুড়ি, তুই এখান থেকে যাবি? সব বলবো। আমি তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, মুখটা দেখো না কেন একেবারে ছড়া খা। আরে তা তুই কি যেন একটা বলবো বলছিস? ও কিছু না দাদা, ও কিছু। তোমার ভাই বোনদেরকে চেনো? কখন যে কি বলি তা আমরা নিজেরাই জানি না। তোদের এই পাগল দুটিকে নিয়েই তো আমি বেঁচে আছি রে। তোরাই আমার ইহকাল পরকাল সব কিছু। তোমার কারখানা তাহলে তোর কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর পুতো করেও না যদি পাই তাহলে আমাকে তো কাজে যোগই দেবো না। কিছু তোমাদের দাবি নিশ্চয় অন্যায় নয়, কিন্তু মালিক পক্ষ কি বলেছে? পক্ষ তো এখন গায়ে জোর দেখাতে চাইছে, বলছে আমরা যদি অবিলম্বে কাজে যোগ না দিই তাহলে ওরা নাকি সব কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মুলুক নাকি যে যখন খুশি তখন কর্মী ছাড়াই করবে? মগের মূল্য কিনা তার কৈফত কি তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ, কৈফত নয়, কৈফত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ইউ রিমেম্বার ইয়াং ম্যান, মানবিকতা আছে বলেই এই তোমার দাদা আজও বহল তবিয়তে চাকরিটা করছে। আমার দাদা কোন মায়ার দাদা নয়, নিজের যোগ্যতায় চাকরি করছে। এমন ভাব দেখাচ্ছেন যেন আপনার দ্বারাই আমার দাদা। সে বোঝাবেটা আমি তোমার সাথে নয়, তোমার দাদার সাথেই করব। কেমন? আপনি ওর কথায় কিছু মনে করবেন না বড়বাবু, দেখুন ও তো ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু। আসলে কি জানেন তো, হালকা পাতো, তাই যেখানে খুশি একটু ওই নাচাতে ইচ্ছে যায় আর কি। ভোট হবে আই মিন সাঁতার শিখে কিন্তু জলে নামাটা না বুদ্ধিমানের কাজ। এই বাজে কথা বাদ দিয়ে বলুন বড়, আপনি হঠাৎ আমার এখানে? আমি জানতে চাই ওই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ না কি কি হতে পারে। আমি আর কি ডিসিশন জানাবো বড়বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, আর তার উপযুক্ত পারিশ্রমিক না পেলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো। কিন্তু প্রভাত বাবু, আমার ডিসিশনটাও আপনি শুনে রাখুন। আপনারা কাজে যোগ দেবেন এবং ওই কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি আমাদের এখানে এসে আমাদেরকে ভয় দেখাতে হচ্ছেন? আমি তো বুঝিয়ে দিতে এসেছি যে শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্বটাও কিন্তু ঠিক ততখানি। আপনি কোথায় পরিমাণটা তার চেয়ে অনেক 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 বেশি। Who are you? ওই যে আমার একমাত্র ছোট বোন বড়বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল।
মানেটা শালা পাগলি বুঝে গেল, ঢাকনা বুঝলো না। মানেটা আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এখন নয়, আজ আমি আসি। আর আশা করি আগামী কয়েকদিনের মধ্যে প্রভাত দেবো, আপনাকে আমি শর্তহীনভাবে কাজে জয়েন করাতে পারবো। বৃথাই আমার নাম বিশাল বিশাল সেন শর্মা। দাদা, ওই শয়তানটার কথা তুমি বুঝতে পারলে? হ্যাঁ, একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। ওই শয়তানটা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, তা আমরা নীরবে মেনে নিয়ে চোখের জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মান আঘাত করার চেষ্টা করলে তোমার মালিকের ছেলে বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, হ্যাঁ। আর যে চোখে অভাব নিবেদনার অশ্রু ঝরছে, সেই অশ্রু অতি নগণ হয়ে ওদের লাভ লাশা সজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রেখে দেবো। আমারও মনে হয় দাদা, আমারও মনে হয় আমাকে ঘিরে তোমাদের যত অশান্তি, তাই তোমাদের জীবনে আমি যেন অশান্তির একটা কালো ছায়া হয়ে এসেছে দাদা। আমি যেন অশান্তির একটা কালো ছায়া হয়ে এসেছে আরে পাপিয়া, না, দাদা। নিয়তির অবিধানে যদি সত্যি কোনোদিন সেদিন আসে, তাহলে আমরা দুই ভাই মিলে আমরা যে বুক পেতে দিয়ে সেই কালো মেঘের প্রতিবিধান করবো। বাবু, তোর গায়ে আমি কোনো কাঁটার আঁচড় লাগতে দেবো না রে বোন। ওই শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, কিন্তু আর্থিক কল্যাণবোধ আমাদের আছে। তাই তো আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের কর্তব্য মূল্যবোধটা অংশ কম নয় দাদা, কোনো অংশ কম নয়। ওদের চেয়ে অনেক অনেক বেশি দাদা, অনেক অনেক বেশি। এটাই তো আমাদের গর্ব, আর এটাই আমাদের অহংকার। তাই তো আয় আমরা একসাথে গাই লা 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 সবই ধর্মে আচ্ছা দাদারা দিদিরা, দেখে বলুন তো উনি মেয়ে মানুষ না ব্যাটা ছেলে? ও মাই গড, এ কোন জঙ্গলে এলাম? এই শোনো, তুমি মানুষ না ভালো? আপনি মেয়ে মানুষ না ব্যাটা ছেলে? তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আমার এই দুটো হাত আর এই দুটো পা দেখে মনে হচ্ছে আমি একটা মানুষ, কিন্তু আপনাকে কি দেখে বুঝবো আপনি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? ও স্ট্রেঞ্জ। আরো বেশি তেল হয়ে যাবে যখন বুঝবেন। আমি ওই রেগে গেলে আপনার ভালো জায়গা থেকে কামড়িয়ে দেবো। কিন্তু এবার এই হাঁটা বন্ধ করুন, আর নাহলে ওই মুখে মাছি ঢুকে পড়বে। ও মাই গড, ড্যাডির কথা শুনে বিলেত থেকে এসে একই ঝামেলায় পড়লাম রে বাবা। ও, আপনি বুঝি আমাদের সেই পিলিটি প্যারালাল ম্যাম? নট প্যারালা, আই অ্যাম মিস প্যামেলা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হলেন আমাদের মিস ঝামেলা ম্যাম। ডোন্ট মেক নয়েজ। বাট হু আর ইউ? আরে আমি হলাম আপনার পিয়ে, আপনার বাবার পিয়ে। আপনাকে ওই গাড়ি নিয়ে আনতে এসেছি। আই সি। ড্যাডির কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমাকে রিসিভ করতে তোর মতো একটা
হয়েছে? আগে আমি ইডিয়েট ছিলাম না, এই আপনাকে দেখে শুনি ইডিয়েট হয়ে গেছে। What? Yes, ম্যাম সাহেব, আপনাকে দেখে যে ইডিয়েট হবে না সে বেটা ছেলেই না। ওকে, আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করে গান দিয়ে সবাইকে আমি ইডিয়েট বানিয়ে দেব। तो क्या रात आई है मोहब्बत रंग लाई रे, डम डम डुबा 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 डम डम डुबा डुबा डम डम डुबा 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 डम डम डुबा डुबा। तो क्या रात आई है मोहब्बत रंग लाई रे, डम डम डुबा 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 डम डम डुबा डुबा डम डम डुबा 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 डम डम डुबा डुबा। নিজের পায়ে দাঁড়াতে কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন নেই। What you remember, ম্যাম সাহেব, এই গ্রাম বাংলায় কিন্তু আমার মতো ইডিয়েটটাই আপনার বল এবং ভরসা। তাই বলে আপনি আমার ওই ম্যাম সাহেবকে একেবারে সামনে সামনে ধাক্কা মেরে দিয়ে জানেন আমার এই ম্যাম সাহেবের সামনে কত কি আছে? এখানে বসতে পারে যদি একটা খারাপ হয় আমি কিন্তু আগে আপনাকে ঘন্টা লেটস ইউ গো টু দ্য কার। যাচ্ছি আপনি কিন্তু ম্যাম সাহেব আপনার কিছু খারাপ হয়ে গেছে আর আপনাকেও মনে বসাই পিছন দিক থেকে ধাক্কাটা মারতে পারলেন না, এক ধাক্কাটা একেবারে এখন আমি এত লোকের সামনে মুখ দেখাবো। যাক শুনুন, ও যদি কিছু নষ্ট হয়ে যায় আমার এই মেন্টরকে বুঝিয়ে দেবেন, আর নইলে কিন্তু আমি আগে ওই আমরা সেই ভালো জায়গায় কাম নিয়ে দেবো। এই যে মিস্টার, পথেঘাটে সুন্দরী মেয়েদের কাছে রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করেছো? রসনের সংযতে করে কথা বলুন ম্যাম সাহেব, আর যাই করুন নিজেকে দিয়ে পৃথিবীটাকে বিচার করতে চাইবেন না। ওকে, তোমার এই আজকের অপমান আমার মনে থাকবে, এত সহজে আমি তো ভুলে যাব না। তোমার সঙ্গে যেদিন আমার সঙ্গে দেখা হবে সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেব। আপনি মেয়ে, আপনি কি, আপনি কেমন, তাই তো? চাপকে পিঠে চামড়া তুলে নিয়ে তোমায় আমি বুঝিয়ে দেব। আপনি মেয়ে নয়, মনসা, নারী রূপে নাগিনী। ওই বিলেতি পাশ্চাত্য শিক্ষার শিক্ষিতা একেবারে কালা নাগিনী। আপনার বিষাক্ত ছোবলে আমাকে নীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না। এই সমাজ সংসারের তীব্র কালকূট বিষ হজম করে আমি যুগের নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠের কণ্ঠ নালী যদি আমি চেপে ধরতে না পারি তাহলে আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে পামেলা সেন শর্মা নই। চুপ করুন, চুপ করুন। কি বললেন, কি বললেন আপনি? কি হলো তোমার? চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি হয়েছে তোমার?
থেকে চলে যান। যাবে তোর হয়ে যাবে নাকি? আরে কি ছোট তুই? আমি অনেকক্ষণ এসেছি রে, বুঝলি? আমি অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোর ঠকাকে তোর দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু কি ব্যাপার রে প্রতীক, তুই হঠাৎ? কে? ও আনন্দ। না রে না, আমার কিচ্ছু হয়নি, ওই অভিনয় করছিলাম, অভিনয়, স্রেফ অভিনয়। নকল হাসি হাসি তুই আমার চোখকে ফাঁকি দিবি ভেবেছিস? সত্যি করে বলতো প্রতীক, তোর আসল ব্যাপারটা কি হয়েছে? আনন্দ, বল। এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কোনো প্রতিচ্ছবি পাওয়া যায় না। তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে মুখে সারা শরীরে। আনন্দ, তাই তো তোর চেনা জানা এই প্রত্যেক মিত্রের মুখে আজ নকল হাসি বন্ধ। সেই শর্মার ফ্যামিলি এত নিচে নেমে গেছে জানলে তাহলে বীরের থেকে আমি নরক দর্শন করতে আসতাম না। বন্ধু বন্ধু আর বন্ধু লজ্জার কি আছে? তোমার জুতো দুটো ছিঁড়ে গেছে, তাতে কি হয়েছে? তোমার পায়ে যে জুতো নেই। আরে আমি রিক্সাওয়ালা মানুষ, আমার ওসব না হলেও চলবে। কিন্তু তুমি কলেজে যাচ্ছ, তবে আর কি? সবার মাথা আমি কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বোয়াচ্ছি। তাতে কি হয়েছে রে খোকা? ছেলের সুবিধা অসুবিধা এই বাবা ছাড়া আর কে বুঝবে বল? তাই যদি হয় তাহলে অনেক আর রচনার বেলায় সেটা করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে সেটা করি না তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে আর কি বুঝাবে বাবা? চোখের সামনে দেখতে পাচ্ছি আমার জন্য ভালো পোশাক, ভালো খাবার, আর ওরা হেঁটে দেবে বলে তুমি আমার রিক্সায় চলে যাও, এই তো। তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা তোমার জন্য ওদের লেখাপড়া গোল্লায় গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি ছেলেও মমতা না দিতে, তা হলো ওরা তোমার সঙ্গে পড়াশোনায় পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এই যে ঈশ্বরের লিখো কে কন্ডাবে বলো? আর মানে সব কথার মানে বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি বাবা। শুধু একটা কথা তুমি জেনে রাখো, আমার কাজে হয়তো একদিন অন্যায় ছিল, কিন্তু আজকে করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আজ যা করছো এই মহা পাপের প্রায়শ্চিত্ত না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনো পাপ কোনো অন্যায় করতে পারে না, কিন্তু আমি বলছি পারে। বিকজ মানুষের জীবনের জোয়ার ভাটায় কখন যে কি ঘটে তা কিন্তু কেউ বলতে পারে না। মাইয়ার ব্রাদার, এই অবস্থায় বাড়ি আসতে তো লজ্জা করলো না? ও নেভার। আর লজ্জা করবে কেন? আরে তুই পেপারে পড়নি আমাদের সরকার এখন ঢালাও মদের দোকানের লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি একটু মদ না খাই তাহলে সরকারের মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে। এই বয়সে মদ খেয়ে বাড়ি এসে মাতলামো করছে, এসব দেখেও তুমি কিছু বলবে না? বলেও কোনো লাভ হবে না রে খোকা, কারণ চোর নাই শোনে ধর্মের কাহিনী। Yes, you are right, my dear father. You are right. মদ সব তোরা 100-2 জন খায়, তাহলে আমি খেলেই বা দোষ কোথায়? মনে রাখে বাবা তোকে
আমি তোকে পেদারি চড়ে বৃন্দাবন দেখিয়ে দেবে এই তো। আরে ওকে ব্রাদার, আর তোমার হাতে মার খাওয়া তো ভাগ্যের দরকার। আর তুমি হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দ, তাই তোমার হাতের পেদারি। রনি, তোর রকবাজি ভাষা তুই বন্ধ কর। মনে রাখিস এটা ভক্ত লোকের বাড়ি। ওকে অলরাইট, ওকে মার দাদা। এই এই মুখে কুলো পেটে দিলাম। আচ্ছা রনি, আমরা 3 ভাই বোন একসঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করব না, কারণ বর্তমান যুগের লেখাপড়ার কোনো মূল্য নেই। কে বললে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাবে তো, কিন্তু ব্রাদার ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ। আর মানেটা আমাকে জিজ্ঞেস না করে এই বর্তমান শিক্ষিত সমাজকে তুমি জিজ্ঞেস করো, উত্তর তুমি পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। কত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্যি। সরকারি চাকরি পাওয়া মানে পুরো বাবার ভাগ্যে তার অন্য আর জুটলো না। কারণ তখন যে সম্ভ্রান্ত ধনী পরিবার বিয়ে করবে আর শিক্ষিত আদরের দুলারি বউকে নিয়ে অন্যত্র গিয়ে সুখের ছোট্ট পরিবার চেষ্টা করবে। বাড়িতে অবিবাহিত বোনের বিয়ে কিভাবে হবে, তখন সে চিন্তা তার মাথা থেকে কপুরের মতো যাবে। তাদের এই শিক্ষা সে চাকরি তাকে পেয়েছে। তাহলে তুই বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, আজকের শিক্ষিত সমাজ, আর বলছে এই গ্রামের ভিতরে হাজার হাজার বাবা মায়ের চোখের জল। আমি তোকে প্রমাণ করে দেবো রনি, সব শিক্ষিত ছেলে বেঈমান ঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। ছিল ব্রাদার, একটা ছিল, কিন্তু এখন আর নেই। এই বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘূর্ণাবাদে পড়ে শিক্ষা আজ রসা করে। না, এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন, একদা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ। এই বর্তমান সমাজে জন্মিয়েছেন অমর পথনের মতো মানুষ। তোদের শিক্ষার লড়াইটা এবার বন্ধ কর কোকা। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের জ্ঞান গর্ব ডায়লগ শুনে আমার কি লাভ আছে বল? আছে বাবা, আছে। কারণ রিক্সা হয়ে তুমি তো জন্মগ্রহণ করোনি, কিন্তু ওই রিক্সা টেনে তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার করে তোমার হাত থেকে রিক্সা কেড়ে নিয়ে আমি রনিকে প্রমাণ করে দেবো যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা আমার সংসার তথা সারা বিশ্বের মঙ্গলের চাবিকাঠি। এরপরও তো তুই পড়াশোনা করবি না, ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার দাদার কথা শুনে একবার মনে হয় আমি ভালোভাবে বাঁচবো, আমি ভালো হওয়ার চেষ্টা করবো, কিন্তু কি রে খোকা? একটা কামনা বাসনার দন্ত হাত আমাকে টেনে নিয়ে গিয়ে পাপের অন্ধকারে নিক্ষেপ করতে চায়। আর বাবা, হাজারো চেষ্টা করে আমি কোনোদিনও ভালো হতে পারবো না বাবা, আমি কোনোদিনও। তুই চুপ কর রে খোকা, তুই চুপ কর। তোর এই বুকের কথা আর কেউ না বুঝলাম, আমি বুঝি রে খোকা, আমি বুঝি। কারণ তোর এই অধঃপতনের জন্য দায়ী। বাবা, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বুঝতে চাস না রে খোকা, শুধু একটা কথা ভালো করে শুনে না। এই জগতে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারে না রে বাবা, কেউ কোনোদিন হজম করতে পারে না। তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটছে তা সবই আমার পাপের বদল, সবই আমার পাপের বদল। কি এমন অন্যায় কাজ করছে আমার বাবা?
সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও সামান্য রিক্সা চালিয়ে তোমার ওই 3 ভাই বোনকে লেখাপড়া শেখানো নাকি চারটিখানি কথা? ও তাই বলো সাধু কাকা। আচ্ছা সাধু কাকা, তুমি আমার বাবাকে কতদিন ধরে চেনো? বাবা প্রায় 20 বছর। আচ্ছা কেন বাবা? এই 20 বছরে তুই বাবাকে কি কোনো ভয়ানক অন্যায় করতে তুমি দেখেছো? না তা কখনো দেখিনি। তোমার মুখে হঠাৎ এ কথা কেন বাবা? আমি তোমায় বলে বোঝাতে পারবো না সাধু কাকা, তবে কেন জানি না একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চাইছে। আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। পারবে না সাধু কাকা, পারবে না। কারণ তোমার মতো এত সহজ সরল সংসারের মানুষ এই সংসারের কুটিল রহস্য ভেদ করতে পারবে না। কিন্তু আমার লক্ষ্য ভেদ করেছি অনেক। তো তার মানে চাকরি পেয়েছি, এই তার জয়নিং লেটার। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা। তাই আমার দায়িত্ব। তোমার দায়িত্ব পালন করবে তুমি নিজে, আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসাব রাখবো আমি। না যাই, খবরটা সবাইকে দিয়েছি। যাওয়ার পূজনীয় দাদা গ্রামের আজ 5টা 5 মার্কা ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। এই যে খোকা বাবু, এখনো কি মায়ের কোলে শুয়ে শুয়ে মাম খাবে নাকি? এ কি রচনা তুই? দেখতে এলাম সাধু কাকা খোকা বাবু নতুন চাকরি পেয়ে খুশির জোয়ারে ভাসতে ভাসতে কোন ঘাটে গিয়ে তার নৌকোটা বাঁধলো। তার মানে আরে বাবা, মানে যদি জলের মধ্যে সোজা। মজা করার ভাষা এটা নয় রচনা। তোর ভঙ্কের ভাষাটা একটু সংযত কর। কেন অসংখ্য তুমি কি দেখলে? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে মজা করে এই ভাষায় কেউ কথা বলে না। আরে বাবা, দাদার সঙ্গে বলে না, তবে এই মনের মানুষের সঙ্গে তো বলে। আমি নিশ্চয় মনের মানুষ নয়। তবে কি ওই তাল গাছটা? সত্যি সত্যি তুমি ধন্যে মানুষ। আরে বাবা, 1000 দিন ধরে তোমাকে আকার ইঙ্গিতে আমি বোঝানোর চেষ্টা করছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আবার তুমি ভুল করছো স্বাধীনদা। আরে বাবা, আমরা ভাই বোন হলো, একসঙ্গে মানুষ হলো, আমরা তো নিজের মায়ের পেটে ভাই বোন নয়। তার মানে আরে বুদ্ধ অফিসার, বাবা তোমাকে মানুষ করলে কি হবে? আমি তোমাকে ভালোবেসেছি। তুই চুপ কর রচনা। সত্যি করে বল, এসব তুই কি করে জানলি? আরে কি করে জানো সেটা তোমার জানার দরকার নেই। তুমি শুধু একটা কথা জেনে রাখো, আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? তুমি আমার ধ্যানের দেবতা, তুমি আমার প্রেমের পূজারী, তুমি আমার প্রেমের একমাত্র স্বপ্নের রাজকুমার। না, এ হয় না, এ হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি?